ওকে, আজকে লেকচার নাম্বার 15। আচ্ছা, আজকে আমরা পড়ব লিঙ্গ। লিঙ্গ হচ্ছে, লিঙ্গ শব্দের অর্থ চিহ্ন বা লক্ষণ। বাংলা ভাষায় এমন অনেক শব্দ আছে যেগুলো কোনোটি পুরুষ জাতীয়, কোনোটি স্ত্রী জাতীয়, আবার কোনোটি পুরুষ স্ত্রী উভয়কেই বোঝায়। তো যে চিহ্ন বা লক্ষণ দ্বারা শব্দকে স্ত্রী, পুরুষ বা অন্য জাতীয় হিসাবে আলাদা করা হয় তাকে লিঙ্গ বলে। তাহলে বোঝা যাচ্ছে লিঙ্গ কাকে বলে। লিঙ্গ শব্দের অর্থ চিহ্ন বা লক্ষণ। বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে যা দ্বারা পুরুষ জাতীয় বা স্ত্রী জাতীয় বা পুরুষ জাতি উভয়কেই বোঝায়। যে চিহ্ন বা লক্ষণ দ্বারা স্ত্রী, পুরুষ বা অন্য যে চিহ্ন বা লক্ষণ দ্বারা স্ত্রী জাতীয়, পুরুষ জাতীয়কে বা স্ত্রী পুরুষ উভয়কেই আলাদা করা হয় তাকে লিঙ্গ বলে। যে চিহ্ন বা লক্ষণ দ্বারা শব্দকে স্ত্রী জাতীয়, পুরুষ জাতীয় বা উভয় জাতীয় হিসাবে আলাদা করা হয় তাকে লিঙ্গ বলে। লিঙ্গ 4 প্রকার। কি কি? পুংলিঙ্গ বা পুরুষবাচক, স্ত্রীলিঙ্গ বা স্ত্রীবাচক, উভয়লিঙ্গ, ক্লীবলিঙ্গ বা অলিঙ্গবাচক, অলিঙ্গবাচক শব্দ। ওকে, ঠিক আছে। তাহলে এবং পুরুষলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গে রূপান্তরের যে প্রক্রিয়া তাকে বলা হয় লিঙ্গান্তর। লিঙ্গান্তর কি? পুরুষলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গে পরিণত করার যে প্রক্রিয়া তাকে বলা হয় লিঙ্গান্তর। এই লিঙ্গান্তরের কিছু নিয়ম আছে, তার মধ্যে কয়েকটি নিয়ম আজকে আমরা আলোচনা করব। সেগুলো হচ্ছে পুরুষবাচক শব্দের শেষে পুরুষবাচক শব্দের শেষে আপ্রত্যয় যোগে, পুরুষবাচক শব্দের শেষে আপ্রত্যয় যোগে স্ত্রীলিঙ্গে বা স্ত্রীবাচক শব্দে পরিণত করা যায়। যেমন পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ। পুংলিঙ্গ হচ্ছে যেমন বৃদ্ধ। এই বৃদ্ধের সাথে আমি যদি এই আপ্রত্যয় যোগ করি, বৃদ্ধের সঙ্গে যদি আমি আপ্রত্যয় যোগ করি তাহলে কি হবে? বৃদ্ধা। ঠিক, প্রিয়।
নবীনা। ঠিক আছে, এটা হলো যে 1 নম্বর নিয়ম, পুরুষবাচক শব্দের শেষে আপ্রত্যয় যোগে স্ত্রীলিঙ্গে বা স্ত্রীবাচক শব্দে পরিণত করা যায়। এখন 2 নম্বর নিয়মে আসি। 2 নম্বর নিয়ম হচ্ছে পুরুষবাচক শব্দের শেষে আপ্রত্যয় যদি থাকে, আপ্রত্যয় যদি থাকে তবে কি প্রত্যয় যোগ করে পরিণত করা যায়। ই প্রত্যয় যোগ করে যদি থাকে তবে তার পরিবর্তে, যদি থাকে তবে এই আপ্রত্যয়ের পরিবর্তে, এই আপ্রত্যয়ের পরিবর্তে ই প্রত্যয় যোগ করে স্ত্রীলিঙ্গে পরিণত করা যায়। যেমন কাকা, কাকা, কাকি। তারপরে দাদা, দাদা, দাদি, মামা, মামি। ঠিক আছে, এখন গেল এটা। এখন আসি 3 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম হচ্ছে পুরুষবাচক শব্দের শেষে, পুরুষবাচক শব্দের শেষে দীর্ঘইটা প্রত্যয় যোগে স্ত্রীলিঙ্গে পরিণত করা যায়। যেমন শব্দের শেষে ই প্রত্যয় যোগে স্ত্রীলিঙ্গে পরিণত করা যায়। যেমন কিশোর, কিশোরী। কুমার, কুমারী। এগুলো সবকিছু কি হচ্ছে, এগুলো সবকিছু হচ্ছে যে দীর্ঘইকার। দীর্ঘইকার কি এইটা, এই দীর্ঘইকার, এই দীর্ঘইকার, দীর্ঘই ই প্রত্যয় যোগে পুরুষবাচক শব্দ থেকে স্ত্রীবাচক শব্দে রূপান্তর করা যায়। ঠিক আছে, এখন আমরা 4 নম্বর নিয়মে চলে যাই। 4 নম্বর নিয়ম হচ্ছে নি প্রত্যয় যোগে পুরুষবাচক শব্দের শেষে নি এবং নি প্রত্যয় যোগে স্ত্রীবাচক শব্দে পরিণত করা যায়। নি এবং নি প্রত্যয় যোগে। যেমন নি প্রত্যয় যোগে কামা, কামাল, নি। ঠিক আছে, তারপর আছে বেদে, বেদে নি। দীর্ঘইকার, হ্রস্বইকার। ঠিক আছে, নি নি। এবার আসি, এটা ছিল 4 নম্বর নিয়ম। ঠিক আছে,
শব্দের শেষে আমি এবং আমি প্রত্যয় যোগে আমি এবং আমি প্রত্যয় যোগ করে স্ত্রীলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গে রূপান্তর করা যায়। ঠিক আছে? কিভাবে? আমি এবং আমি প্রত্যয় যোগ করে। আমি হচ্ছে যেমন ঠাকুর, পুরুষলিঙ্গ হচ্ছে কি ঠাকুর, তা হবে কি ঠাকুর রানী। তারপরে আছে চাকর, রসইকার। রসইকার কি হলো? আমি প্রত্যয়, রসইকার আমি প্রত্যয়। এখন দীর্ঘইকার দিয়ে আরেকটা দেখি, হিম, 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 হিমা। ঠিক আছে? হিম হিমানি, চাকর চাকরানী। এখানে হচ্ছে হিম হিমানিতে দীর্ঘইকার, আর চাকর চাকরানীতে রস্বইকার, ঠাকুর ঠাকুরানীতে দীর্ঘইকার। তাহলে বলেছে এখানে আমি এবং আমি প্রত্যয় যোগে পুরুষলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গে রূপান্তরিত করা যায়। এবার আসি আরেকটা 6 নম্বর নিয়মে চলে আসি। 6 নম্বর নিয়ম হচ্ছে পুরুষবাচক শব্দের শেষে ইটা প্রত্যয় যোগে ইটা প্রত্যয় যোগে। ইটা প্রত্যয় যোগে কিভাবে করা যায়? পুরুষবাচক শব্দের শেষে যদি ইটা প্রত্যয় যোগ করা যায় তাহলে পুরুষবাচক শব্দ থেকে স্ত্রীবাচক শব্দে রূপান্তরিত করা যায় বা রূপান্তরিত করা সম্ভব। কিভাবে? যেমন বালক, বালিকা, পাঠক, পাঠিকা, সেবক, সেবিকা। মানে সব ক্ষেত্রে কি ইকা প্রত্যয় যোগ হয়েছে। ইকা, লিকা, ঠিকা, বিকা, এগুলো কি ইকা প্রত্যয় যোগ হয়েছে। তাহলে পুরুষবাচক শব্দের শেষে ইকা প্রত্যয় যোগ করে স্ত্রীলিঙ্গে রূপান্তরিত করা যায়। আরেকটা নিয়ম হচ্ছে যদি পুরুষবাচক শব্দের শেষে তা থাকে, যদি পুরুষবাচক শব্দের শেষে তা থাকে যদি পুরুষবাচক শব্দের শেষে তা থাকে তাহলে পুরুষবাচক শব্দের শেষে তা থাকে তাহলে স্ত্রীবাচক শব্দের বেলায় হয়ে যাবে।
যেমন নেতা, নেত্রী, শ্রোতা, শ্রোত্রী। কর্তা, কর্তৃ। তাহলে আমরা 6টা নিয়ম পেয়ে গেলাম। প্রত্যয় যোগে ই প্রত্যয় যোগে যদি প্রথম নিয়ম হচ্ছে পুরুষবাচক শব্দের শুরুতে যদি আপ্রত্যয় থাকে তবে সেটা ই প্রত্যয় যোগ করে সেটা কি হয়, স্ত্রীলিঙ্গে রূপান্তর করা যায়। আরেকটা নিয়ম আছে পুরুষবাচক শব্দের শেষে দীর্ঘ ইকার যোগ করে স্ত্রীলিঙ্গে রূপান্তরিত করা যায়। আবার 3 নম্বর নিয়ম হচ্ছে পুরুষবাচক শব্দের শেষে হ্রস্ব ইকার যোগ করে হ্রস্ব ইকার প্রত্যয় যোগ করে স্ত্রীলিঙ্গে পরিণত করা যায়। আর একটা নিয়ম হচ্ছে 4 নম্বর নিয়ম হচ্ছে পুরুষবাচক শব্দের শেষে ইকার প্রত্যয় যোগ করে স্ত্রীলিঙ্গে রূপান্তরিত করা যায়। 6 নম্বর নিয়ম হচ্ছে পুরুষবাচক শব্দের শেষে তার যদি থাকে তাহলে স্ত্রীবাচক শব্দের বেলায় সেটা ত্রি হয়ে যায়। 7 নম্বর নিয়ম হচ্ছে পুরুষবাচক শব্দের শেষে নি হ্রস্ব ইকার এবং নি দীর্ঘ ইকার যোগ করে স্ত্রীবাচক শব্দে রূপান্তরিত করা যায়। আবার 8 নম্বর নিয়ম হচ্ছে পুরুষবাচক শব্দের শেষে আনি হ্রস্ব ইকার এবং আনি দীর্ঘ ইকার সংযুক্ত করে স্ত্রীবাচক শব্দে রূপান্তরিত করা যায়। বাকি আরো 3-4টি নিয়ম আছে, আমি পরবর্তী ক্লাসে সেগুলো আলোচনা করব।